হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। লাস্ট আমার বিয়েবাড়ির ভিডিও এবং উপনয়নের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে আসলাম তোমাদের কাছে। গতকাল মিমির বার্থডে ছিল, তো মিমির বার্থডেতে কী করলো মিমি সারাদিন, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি কখনো হয় বলো? তো চলে আসছি মিমির বার্থডে ভিডিও নিয়ে আমি, শম্পা। সবটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে পরশু দিন রাত 12টা থেকে কি হয়েছে পরপর সব কিছু তোমরা দেখতে পাবে। আর তোমাদের কিছু কথা বলার আছে, সেই কথাগুলো হচ্ছে যে মাঝখানে তো আমার তোমাদের এর আগেও বলেছি, মাঝখানে তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, দেওয়া হয়নি, ফলে আমার প্রোফাইলের অবস্থা খুব খারাপ। তো সেই জন্য আমি খুব দুঃখিত, মনে মনে ভীষণ দুঃখ পাচ্ছি, বুঝতেই পারছো। যদিও দোষটা আমার, তোমাদের দোষ নয়, আমার দোষেই হয়েছে। তো যাই হোক, আবার তো ভিডিও দেওয়া শুরু করেছি। হ্যাঁ, রেগুলার পারছি না, এটা ঠিক কথা, তবে দিয়ে যাচ্ছি, যখন যেরকমভাবে পারছি দিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, যেরকম প্রথম সাপোর্ট করতে সেইভাবেই আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমার সত্যি আমার খুব উপকার হয়। আর হ্যাঁ, আমার জামাকাপড়ের ব্যবসাটা আবার শুরু করেছি, ইচ্ছা আছে লাইভ করার, দেখা যাক কি হয়। আবার অনেকগুলো বিষয় আছে জানো তো, আমি কিছু কিছু মানুষ আছে জাগে ঝাড়া, সেগুলো যাই হোক, লাইভ করার ইচ্ছা আছে, দেখা যাক কবে লাইভ করতে পারি, কিছু জিনিসপত্র রেডি করি। তো যাই হোক, জামা কাপড়ের ব্যবসাটা শুরু করেছি, যদি তোমাদের কারোর প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্ট করো। আর হ্যাঁ, চলো মিমির জন্মদিনের ভিডিওটা দেখতে থাকো, পরে ফিরে আসছি আবার। আচ্ছা, আমরা তো এক সেকেন্ড, আমাকে মা পায়েস খাওয়াবে সুন্দর করে, আমার খুব মজা লাগছে। না, আমি কেক খাবো ভাই, আমার কি হ্যাপি বার্থডে বলো সাথে সবাই, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিমি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। আমি আগে কেক ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম একটা মজা আছে, এই যে মিমির দুই বন্ধু ভিডিও কলে আছে। অ্যাকচুয়ালি মজাটা হচ্ছে আজকে মিমির জন্মদিন, তো এই যে আমরা গিয়েছিলাম গড়িয়া স্টেশনে, অরূপার আমি একটা দরকারে, আর আসার সময় মিমির জন্য কেক নিয়ে আসার কথা। তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড রামপ্রসাদার সাথে দেখা হলো, মানে মিমির ছোটবেলার বন্ধু শাওনির বাবা হচ্ছে রামপ্রসাদ দা। এবার যেই শুনেছে মিমির জন্মদিন, তো রামপ্রসাদা বললেন যে আমার তরফ থেকে সমরূপাকে অনেকদিন কিছু দিইনি, কেকটা আমার তরফ থেকে উপহার, তো কেকটা আমরা কিনিনি, রামপ্রসাদা কিনে পাঠিয়েছেন, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। আর আমি ওর জন্য এসে বাড়িতে এসে পায়েস রান্না করলাম। তো এই নিয়ে আজকে আমাদের এখন বার্থডে সেলিব্রেশন হলো। এই হচ্ছে বার্থডে গার্ল, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আজকে সত্যি গুড মর্নিং। এই যে দেবমিতা এসছে, মিমির ভীষণ কাছের, ভীষণ বেস্ট ফ্রেন্ড, তাই তো? মিমি সবসময় ওর দেবমিতার আবিরের সাথে চলাফেরা করে, তোমরা জানো, দেখেছো এর আগেও দেবমিতাকে। তো ওই এসছে সকালবেলা ওর জন্য গিফট নিয়ে, কেক টেক নিয়ে এসছে। এটা আমাদের প্রজেক্টের জন্য, তাই তো? ওকে রেডি করে দিল, প্লাস একটা কেক এনেছে প্রজেক্টের জন্য। ও আচ্ছা, ছবি, সরি বুঝতে পারিনি। এই যে দেখো, ওদের দুজনের খুব বেস্ট মোমেন্টের কিছু মানে একসাথে পুরো কোলাজ করে নিয়ে এসছে ধর। আর কেক এনেছে, সেটা পরে শেয়ার করছি। আর চলো দুজনে মিলে দেখছো, এই সবে ওকে ঘুম থেকে তুললো, এসে সারপ্রাইজ দিল। তো চলো সঙ্গে থাকো। এই যে দেখো, বলছিলাম না একটু আগে, দেবমিতার আবিরা সবসময় সমরূপার সাথে, ওরা দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, বেস্ট একজনই আগে, দুজনে মিলে বেস্ট হয়ে গেছে। তো ওই দেখো, দেবমিতা আবিরা দুজনে মিলে দুটো কেক নিয়েছে। বাবা, মিমির আজকে ব্যাপারই আলাদা। খুব সুন্দর, দুজনে মিলে এই করেছিলাম। ওইটা দেখা মিমি,
যা ফ্রেশ হ, এই ড্রেসটা চেঞ্জ কর। ওকে। এইসব হবে এখন সকালবেলা, একটু মজা করবো ওদেরকে নিয়ে। চলো সঙ্গে থাকো। চেঞ্জ করো না মিমি। हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। है ही नहीं हाँ जो है ही नहीं। हाँ, तो बेसिकली आज के আমি সম্ভবকে খাবো। সম্পর্কে খাবি? হ্যাঁ খা। তো ব্যাপারটা হচ্ছে আমি ইনফরমেটিভে বিশ্বাস করি। ওকে, আমি এটাকে ভাগ করে খাবো। আচ্ছা। সমরূপাকে খাওয়াচ্ছে রে। তুই সংখ্যা আমাকে দুবার। খাচ্ছিস? তো সকালবেলায় কিন্তু আবিরা দেবমিতা আলাদা আলাদা করে দুটো কেক নিয়ে এসে হাজির। মিমিকে কিচ্ছু জানায়নি। তো মিমিতা একদম অবাক হয়ে গেছে। বেশ মজা করলো, ওরা একসাথে কেক টেক কাটা হলো, খুব হই হই করলো, খুব আনন্দ করলো। আর আমি তাড়াহুড়ো করে ওদের জন্য ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করলাম। ব্রেকফাস্টে করেছিলাম পরোটা, চিকেন আর পায়েস করেছিলাম। পায়েস ছিল, আগের দিন রাত্রে পায়েস খাইয়েছিলাম মিমিকে, মানে আগের দিন রাত্রেই পায়েসটা করেছিলাম ওর জন্মদিন উপলক্ষেই। আর কি করলাম একটা, আর বেগুন ভাজা। এই ছিল হচ্ছে ওদের ব্রেকফাস্টে। আর না, লাঞ্চ করাইনি। লাঞ্চ ওদের পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলে তারপর একদিন ওদেরকে আমি লাঞ্চ করাবো বলেছি। তো বেশ ভালো লাগলো, সকালটা দিব্য আনন্দ করে কেটে গেল, খুব মজা হলো। ওরা তো প্রচণ্ড হই হই করেছে। আর আমি তো এইসব ভীষণ ভালোবাসি। একটা সময় আমার বাড়িতে এইসব বাচ্চা কাচ্চা ভর্তি থাকতো, আমার বাড়িতে এই ধরনের অনুষ্ঠান লেগেই থাকতো। মিমির জন্মদিন প্রতি বছর করতাম প্রচুর বাচ্চা কাচ্চা নিয়ে, এবং কিছু না কিছুতে আমার বাড়িতে অনুষ্ঠান হই হই, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ, এই সমস্ত মানে প্রায়ই হতো, ভীষণভাবে হতো। তো ইদানিং কমে গেছে। আবার হবে, তোমাদের যদি শুভেচ্ছা থাকে আবার সেই দিনগুলো ফিরে পাবো। তো ফ্রেন্ড, সকালবেলা আজকে মিমির বন্ধুরা মিমিকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ করে দুজনে দুটো কেক নিয়ে এসে হাজির। বেশ আনন্দ হলো, খুব মজা হলো। আর এখন একটু দেখি ওদের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করি। তো খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে আমার, ওরা খুব এনজয় করছে, ভেতরের ঘরে আছে। চলো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, সমস্ত মিমির জন্মদিনের ভিডিও। সত্যি মানে আজকে দিনটা একদম স্পেশাল করে দিল ওরা। অবশ্যই আজকে দিনটা স্পেশাল ডে। আর মানে আমি ইউনিভার্সকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ সত্যি আমার মেয়ে, নিজের মেয়ে বলে বলবো না, একদম অন্য রকম। কালকে রামপ্রসাদদা বলছিলেন। যাই হোক, সে গল্প অন্য একদিন করবো, আর কিছু বলার নেই। সব বাচ্চারাই ভালো। তো চলো কাজটা ছেড়ে নিই, পরে সকালবেলাটা মিমির বন্ধুরা এসে একদম সত্যি ভীষণ সুন্দর করে দিল, একদম মনটা ভরিয়ে দিল। আমি ভীষণভাবে ওদের কাছে থ্যাঙ্কফুল। আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, কারণ এবছর সেই হিসেবে মানে জন্মদিন হিসেবে সেরকমভাবে কোনো প্ল্যানিং আমাদের ছিল না অ্যাকচুয়ালি। তো ওই মিমিকে একটু রান্না করে দেবো, ও একটু 5 রকম ভাজা, একটু মাছ, একটু চিকেন দিয়ে সাজিয়ে দিলে ও খুব খুশি হয়। তো ওইরকমই ভেবেছিলাম। তো যাই হোক, সকালবেলার বন্ধুরা এসছে, একটু বন্দোবস্ত করতে হবে। তো সকালবেলা বললাম ব্রেকফাস্ট এখান থেকে করে যাবি, পরোটা করব, আর অরূপ চিকেন নিয়ে আসলো, চিকেন করব। তো পরে একদিন, কারণ ওদের পরীক্ষা চলছে, মেনলি হচ্ছে ওদের পরীক্ষা চলছে। তো পরীক্ষা টরীক্ষা শেষও করতো। আরও কিছু বন্ধু আছে যারা খুব ভালোবাসে মিমিকে। তো ওর কয়েকজন বন্ধুকে নিয়ে একদিনকে ভেবেছি দুপুরবেলা আমি রান্নাবান্না করবো, ওরা সেখানে খাওয়া দাওয়া করবে। তো চলো একটু আজকে তাড়াহুড়ো আছে, পরে ফিরে আসবো। মর্নিংটা একদম বেস্ট মর্নিং করে দিয়েছে আমার মেয়েরা। আমার এই যে 3 মেয়ে দেখো, খুব এনজয় করছে ওরা, আমার খুব ভালো লাগছে সকালবেলা। খা তুই খা, খা আপা কি দে, খুব মজা হচ্ছে। চলো কি করছো ওরা, ব্যাক ক্যামেরা দেখি। ওয়াও, খুব ভালো এসছে, দারুণ দারুণ, খুব সুন্দর।
চলো দেখি সম্রূপার বাবা কি করছে, বলো কিছু। তো সব মজা করছে সকাল থেকে এসে। আজকে সকালটা একদম দারুণ সুন্দর সকাল করে দিয়েছে আমার মেয়েরা, আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। বার্থডে বেবি, আমার বার্থডে মোটিভেশন, ডোন্ট ইউ বাক। চলো ওদের জন্য একটু খাবার দাবার বানাই, একসাথে সবাই আনন্দ করে খাবে। আনন্দ হচ্ছে, তিনজনে খেতে বসেছে। চলো তো ওদের কথা একটু শুনি। খেলা হবে। আন্টি সত্যি খুব ভালো রান্না করে, আমি আগে খেয়েছি। হুম? হ্যাঁ, আন্টি চিকেন খুব তোকে প্রেজেন্টেশন কে দিতে বলেছে ভাই? মা কিছু বলবো না, এত কষ্ট না, ও প্রেজেন্টেশন দিচ্ছে। বল আন্টি আরে কি কি করেছি, বেশি কিচ্ছু করিনি। একটু পরোটা ভাজলাম, বেগুন ভাজা আর চিকেন, আর কালকে তো পায়েস করেছিলাম। এই চল আমার- এক মিনিট, বলো। একটা বাইট নে দেন। অত কায়দা করতে হবে না, তোর আনন্দ করে একসাথে খাচ্ছি সেটাই যথেষ্ট। চলো, দে আর ভেরি সুইট। দেখো কি আনন্দ করে খাচ্ছি, কি মিষ্টি লাগছে তিনজনকে একসাথে বসে। তাকাবি না, তাকা মা। যাই হোক, ওরা সত্যি খুব আনন্দ করেছে, খুব মজা করেছে। সারাটা দিন বেশ ভালো কাটলো, মানে সারা সকালটা ভীষণ ভালো কাটলো। তো আজকে ওদের আমি কি লাঞ্চ করাইনি, ওদের অন্য একদিন যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য ওদেরকে আজকে আমি লাঞ্চের বন্দোবস্ত করিনি। পরীক্ষা টরীক্ষা শেষ হলে একদিন ওরা লাঞ্চ করবে, তোমাদের বললামই। তো ওরা যেতে যেতে অনেকটা বেলা হয়েছে। তো মিমি যদিও একটু 5 রকম রান্না করে, বাঙালি রান্না, ঘরোয়া রান্না বাটিতে করে সাজিয়ে দিলে জন্মদিনের দিন খুব খুশি হয়। তবে আজকে আর সেই সুযোগটা পাইনি, কারণ সময়ও হয়নি। তো আজকে ঝটপট করে মিমির পছন্দের আরেকটা খাবার আমি তৈরি করে নিলাম। তো কি ঝটপট করে রান্না করলাম সেটা তোমাদের একটু বাদে বলছি, আর দেখতে থাকো। বাবা, মিমির ব্যাপারই আলাদা। দুটো কেক। Birthday to you, happy birthday to you, happy birthday to Samrupa. Happy birthday to Happy New Year Samrupa. গাইস, বিরিয়ানি রান্না করেছি, তোমরা দেখো। আসলে আজকে অনেকটা সময় তো সকালবেলা গেছে, তারপর চটপট করে ও যেরকম মানে চায় আর কি, একটু জন্মদিনের দিন ও একটু চায় বাঙালি খাবার, 5 রকম সাজিয়ে দেওয়া। তো দিচ্ছি রাইস প্লেট দিচ্ছি, এই যে রাইস প্লেট। অ্যাকচুয়ালি অত সময় তো ছিল না। তো চলো তোমরা দেখবে, চলো কি করেছি। ঝটপট করে একটু বিরিয়ানি করলাম ওর জন্য, আর এই চিকেন, আর কিছু না। চলো খেয়ে নাও। চলো, মিমি খাবে এখন, অনেকটা দেরি হয়ে গেছে, 4টে বাজে না? হ্যাঁ 4টে বাজে। চলো পরে তোমরা দেখলে যে মিমির জন্মদিনটা ছোট্ট পরিসরে স্বল্পের মধ্যে কেমন আনন্দ করে কাটালাম। আসলে মানুষ যদি চায় তার জীবনে আনন্দটাকে সে বারে বারে ফিরিয়ে আনতে পারে। কারণ কি, ওই যে যেহেতু আমি ল অফ অ্যাট্রাকশন ফলো করি, ল অফ অ্যাট্রাকশানে বলে যে তুমি লাইফে যেটা ভাববে সেটাই তোমার জীবনে ঘটবে। যেমন আমি এই যে আজকে একটা সত্যি কথা বলছি, সকালবেলা আজকে শরীরটা বেশ খারাপ ছিল, কারণ আমি না খুব একটা দুঃস্বপ্ন দেখেছি। আর সেই দুঃস্বপ্নটা কেন দেখেছি আমি বুঝতে পেরেছি, কারণ আমি ভীষণভাবে সেইগুলো নিয়ে চিন্তা করছি। আসলে হয় কি, মানে আমি কিছু কিছু ভিডিও দেখি এবং আমি নিজের লাইফে সেগুলো ফলো করে দেখেছি, সত্যি সত্যি তাই হয়। আমি যদি পজিটিভ কথা ভাবি, আমার লাইফে পজিটিভ ঘটনাগুলোই ঘটবে। আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না নেগেটিভ জিনিস এবং পজিটিভ জিনিস ছড়িয়ে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু আছে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই হচ্ছে এনার্জি। আর দুরকম ক্ষমতা আমাদের মধ্যে আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। একটা হচ্ছে ভালো সত্তা, একটা হচ্ছে খারাপ সত্তা।
তো আমি যদি পজিটিভ কথাগুলো ভাবি তো আমার লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে, আর আমি যদি নেগেটিভ কথা ভাবি তাহলে আমার লাইফে নেগেটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট হবে। তো এগুলো সত্যি হয়, আমি দেখেছি এটা আমার জীবনে, আমার এটা মানে অনেক রকমভাবে আমি এটা দেখেছি, এটা সত্যিই তাই হয়। তো আমরা যদি বেশি বেশি করে পজিটিভ কথা ভাবি তাহলে আমাদের লাইফের সমস্যাগুলো অনেক কমে যায়। এগুলো অনেকে মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, তার ব্যাপার, কিন্তু সত্যি সত্যি যদি মেনে দেখা যায় যে আমি যত ভালো কথা বলবো, ভালো চিন্তা করব, আমার জীবনে ভালো ঘটনাগুলোই ঘটবে। আর আমি যত খারাপ চিন্তা করব, খারাপ কথা ভাববো, আমার লাইফে খারাপ ঘটনাগুলোই ঘটবে। তো সত্যি কথা বলতে কি আমি এখন ওই জন্য দুশ্চিন্তা করা ছেড়ে দিয়েছি। লাইফে দুশ্চিন্তা করে, টেনশান করে, মন খারাপ করে কোনো লাভ নেই। একদম প্রতিটা মুহূর্তকে মানে উপভোগ করতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে বাঁচার মতো করে বাঁচতে হবে। তো চলো আজকে এই পর্যন্তই, আর বেশি ভারী ভারী কথা বলছি না। আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। তোমাদের কিন্তু আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা। আর তোমাদের কাছে একটা কথা জানতে চাইছি, আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এইটুকু, সবাই খুব ভালো থেকো, টাটা।